আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান, আস্তে আস্তে স্লো হাঁটেন, স্লো হাঁটেন, স্লো হাঁটেন, স্লো হাঁটেন, স্লো হাঁটেন, স্লো হাঁটেন, স্লো হাঁটেন। Direct action! Direct action! Direct action! Direct action! Direct action! চাঁদাবাজের ফাঁসি চাই, চাঁদাবাজের ফাঁসি চাই, জবাব চাই, মিরপুর, মিরপুর না মিরপুর, এটা পেলে জবাব চাই, প্রশাসন জবাব চাই, আস্তে আয়ার সামনে আগান, আস্তে ডাইরেক্ট অ্যাকশন। হ্যাঁ প্রেস ক্লাবে যায়, আচ্ছা চলো চলো, স্লো স্লো হাঁটেন, স্লো হাঁটেন, একদম স্লো, একদম স্লো, একদম স্লো। না না না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী যুব আন্দোলন, প্রশাসন জবাব দেন, আচ্ছা গান আচ্ছা গান, জবাব দেন, বেদির উপরে, বেদির উপরে হয়, ওই বেদির উপরে দৌড়ে, বেদির উপরে জবাব দেন, ডাইরেক্ট অ্যাকশন, আস্তে ভাই আস্তে যাও, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, খুনিদের ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, প্রশাসন জবাব দেয়, 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 ডাইরেক্ট অ্যাকশন, 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 আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী যুব আন্দোলন, প্রশাসন জবাব দে, আমার ভাই মরল কেন, তারেক রহমান জবাব দে। এই বলেন যে প্রেস ক্লাবে থামবো, প্রেস ক্লাবে থামবো, প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ফাঁসি চাই,
Direct action! 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 চাঁদাবাজদের খবর দে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কারা আমাদের হ্যাঁ কারা কারা জায়গা জুবান ধরে বেশি করতেছে এই এই প্রশাসন জবাব দে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কোনটা যা এটা দিয়া এদিকে হ্যাঁ শোনো আমাদের কেন্দ্রীয় অফিস থেকে লাইভ করতে সরি করুন হাসিনা গেছে যেই পথে একদম পিএসসিতে গিয়ে বানাবো সেই পথে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন প্রশাসন জবাব দে 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 ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন Direct action! Direct action! Direct action! Direct action! Direct action! খুনিদের ফাঁসি চাই খুনিরা যাবে সেই পথে চাঁদাবাজরা যাবে সেই পথে হাসিনা গেছে যেই পথে খারাপ লাগে খুনিরা যাবে সেই পথে হাসিনা গেছে যেই পথে আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী যুব আন্দোলন ভাই বললো কেন প্রশাসন জবাব দে শহীদ না জায়গা
লোক পাইবেন না তবে, হ্যাঁ অন্য লোক পাইবেন না, সব লোক তো শহীদ মিনার। হ্যাঁ রাস্তা মানুষ আড্ডাতে শহীদ মিনারে। হ্যাঁ। এবার লোক সব শহীদ মিনার। শহীদ মিনার লোক পাইবেন, হ্যাঁ লোক পাইবেন, এই মাসে লোক পাইবেন শহীদ মিনারে, লোক কেমন? শহীদ মিনার, শহীদ মিনার, শহীদ মিনার। ভালো হয়। ওকে, শহীদ মিনার। ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহর রহমতে যা। অনেক কনসার্ট হইতেছে। শহীদ মিনারে কনসার্ট করতেছে। কনসার্ট, কনসার্ট চলে, কনসার্ট চলে, চলতেছে। কনসার্ট হইতেছে। হক হক হক, আমরা মিছিল দিয়ে যাবো। তাই? মিছিল ঘুরে দেন, আবার টিসি দেবো। আচ্ছা, আমার পাশে খাড়াইলাম। হ্যাঁ কিসের কনসার্ট? হ্যাঁ, কাদের কনসার্ট? ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ। হবে। আর একজনই মাইক ধরেন, একজনই দিতেছে। শকত নাই, শকত থাকলে যাত্রাবাড়ি প্রোগ্রাম সামনে। লোক কেমন আছে? হ্যাঁ পিছনে লোক কেমন আছে? ভালো আছে, ভালো আছে। এই, লোক ভালো হয়েছে না? হ্যাঁ বেশি করে দেবো। তাহলে প্রশাসন জবাব দে। কোন দিকে পেলে? জবাব দে। তাই হেরাতে দিকে দেয়, ভুল হয় দিকে। ঘুরি ঘুরি ভাই, ঘুরি ভাই, ঘুরি। জুলাই ভাই, জুলাই, জুলাই। অ্যাকশন। ধাক্কা দিয়ে না, ধাক্কা দিয়ে না। সুজা সুজা সুজা। ডাইরেক্ট অ্যাকশন। সেই পথে হাসিনা গেছে যেই পথে, খুনিরা যাবে সেই পথে। হাসিনা গেছে যেই পথে, হাসিনা গেছে যেই পথে, খুনিরা যাবে সেই পথে। হাসিনা গেছে যেই পথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী যুব আন্দোলন। প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে। ভালো ছিল শাহবাগ গেলে গা, হ্যাঁ ওই দিক দিয়ে শাহবাগ গেলে গা। বড় বাড়ি কোন? সেটা ভালো ছিল, ওই দিক দিয়ে শাহবাগ গেলে। ওই রাস্তা দিয়া, একবারে সামনে দিয়া। এন্ড দাও দে। শাহবাগ গেলে। চলতে যা। ভার্সিটি ঘুরি, ভার্সিটি ঘুরলে ভালো। তাহলে কইতে হবে এদিকে ঢুকতে। খেলার মতো যাক, খেলার দিকে নিব। আরো দেবে শহীদ মিনার। শহীদ মিনারে আমরা হাত মারব। ডাইরেক্ট অ্যাকশন। এই বসেন, ডাইরেক্ট অ্যাকশন। বসেন, ডাইরেক্ট অ্যাকশন। সামনে মোটরসাইকেল আছে, মোটরসাইকেল দিয়ে টান দিয়ে যায়, দেখো কোন সাইডটা দাঁড়ায়। একটা টান দিয়ে দাও। এটা মুক্তি সবার দিতেছে না ওরে তাকবীর। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী যুব আন্দোলন। এই মিডিয়াগুলো সামনে জানারো। বীর সাহেব চরমনাই, বীর সাহেব চরমনাই। চাঁদাবাজদের খবর দে,
প্রশাসন জবাব চাই। আমার ভাই মরলো কেন? গানটা লাগে না। লন্ডন না ঢাকা, পল্টন না সাদা। ঢাকা 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 ঢাকা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শেষ হয়নি যুদ্ধ। আল্লাহু আকবার। হত্যা কেন? আল্লাহু আকবার। ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। আরো দেব রক্ত, ভেসে যাবে অন্যায়। আগুন জ্বালো। আগুন জ্বালো একসাথে। মাহবুব ভাই বাইরে পড়ে গেছে। মাহবুব ভাই, মাহবুব ভাই, আল্লাহ। জ্বালো একসাথে। এই মাহবুব, মাহবুব। আরো দেব রক্ত। ঢাকা ঢাকা। ঢাকা ঢাকা খবর দে। জনে জনে খবর দে, আমাদের খবর দে। আরো দেব রক্ত। ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। আল্লাহু আকবার। বীর সাহেব চরমোনাই, নেতা নয় নীতি চাই। বীর সাহেব চরমোনাই। আল্লাহু আকবার। ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। আরো দেব রক্ত। চাপেন, এদিকে চাপেন। ঢাকা ঢাকা। ঢাকা ঢাকা। ঢাকা ঢাকা। বীর সাহেব চরমোনাই। বীর সাহেব চরমোনাই। জানাজার খবর দে। খবর দে। জানাজার খবর দে। শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুগ্ধ। শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুগ্ধ। তাহমিদের নাম বলো। তাহমিদ, তাহমিদ আমাদের শহীদ। এসে যাবে অন্যায়। শোনা নাই? আগুন জ্বালো। আগুন জ্বালো একসাথে। আগুন জ্বালো একসাথে। আগুন জ্বালো একসাথে। প্রশাসন জবাব চায়। সুদা 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 সুদা। বীর সাহেব চরমোনাই। এটা কই যাবো? টিএসসি যায়, টিএসসি। হ্যাঁ, টিএসসি থেকে আগম শাহবাগ। হ্যাঁ, ঢাকা ঢাকা। হ্যাঁ, বিএনপির প্রোগ্রাম, বিএনপির প্রোগ্রাম। দিবেন? না না, এটা কনসার্ট চলে না। দাঁড়ানো দরকার 10 মিনিট দাঁড়াই। ধরবেন না, হ্যাঁ কনসার্ট চলে না, দাঁড়ানো ঠিক হবে না। হয় ওখানে দাঁড়াই। দু জায়গায় দাঁড়ান যাবেন, এক জায়গায় দাঁড়ান, যে কোনো এক জায়গায়। এখানে না ওই বাড়ি শাহবাগে। এখানে তো কনসার্ট চলে, এখন দাঁড়ানো ঠিক হবে না। আপনি যান। হ্যাঁ, ও টিএসসিতে দাঁড়ায় শেষ করে দিন। হ্যাঁ হ্যাঁ, যান। কে বলো, যায় বলো। তারেক রহমান জবাব দে। তারেক রহমান জবাব দে।
আল্লাহু আকবার। তারেক রহমান নাম ব্যাংক না। হ্যাঁ চলুন চলুন ভাই। প্রশাসন প্রশাসন তুমি দৌড় দিয়া বলে আসো তারেক রহমান না করতে বলো। আরে তুমি কেন মাইকে ফোন বলে আসো তারেক রহমান করতে না বলেন। প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে। Direct action! Direct action! Direct action! Direct action! Direct action! দাঁড়াবো ওই সময় তোলবান একটু স্লো হাঁটেন, পুরো ব্যানারটা ছবি দিল। আমরা একটু স্লো হাঁটি, স্লো হাঁটেন, স্লো হাঁটেন। ওটা যাক, সামনে যাক, চলো যাও, তুমি যাও, যাও, স্লো হাঁটেন, স্লো। এই আপনারা যান, স্লো যান, স্লো যান, পুরো ব্যানারের ছবি তুলবে। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কি স্যার? ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ভাই ভাই শেষ করে দিই। হ্যাঁ শাহবাগ জায়গা, শাহবাগ তো যাচ্ছি, শাহবাগ যাই, হ্যাঁ। খেয়াল করে হাঁটেন না ভাই, স্লো হাঁটেন। আরে যাইতে থাকো, যাইতে থাকো। শাহবাগ, 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 শাহবাগ। চত্বরে দাঁড়াবো, চত্বরে দাঁড়াবো। একটু স্লো, ভাই কাছতে হাঁটো না, আমার সামনে যাইতে ভাই, কাছতে হাঁটেন। ভাই মরলো কেন? বেশি করে খাই নাই। আন্দোলন আমার ভাই বলবো কেন? কোন জবাব দে? লেগেছে, লেগেছে। পিছনে দিক তাকালে নিতে পারবো, পিছনে দিক তাকালে নিতে পারবো। পয়সা একদম শাহবাগ, শাহবাগ সোজা। পিছনে দিক তাকালে ঢাকা, 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 আজাদি।
আজাদি তোর ঢাকা ঢাকা জনতা 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 রয়েছে তো তারা দেন তো না একজন লইতে বেশ আমার ভাই বললো কেন আরে রাখো না রাখো দেখো বাবা ঢাকা ঢাকা জনতা 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 আরেকবার খোদায়ের হাতিয়ার শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী যুব ভাই বোন আন্দোলনের আমাদের 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 আল্লাহু আকবার শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ধৈর্য ওঠো আরেকবার ভাই বক্তব্য দিবেন তো বক্তব্য দিবেন উত্তর থেকে গেলে দেবেন হ্যাঁ উত্তরে গেলে আছে তো সভাপতি আছে হ্যাঁ উত্তর থেকে সভাপতি আসছে সভাপতি আসছে সহসভাপতি আসছে এই তো সহসভাপতি এই তো সহসভাপতি আসছে বক্তব্য দিবেন হ্যাঁ এই তো উত্তরের সহসভাপতি দক্ষিণের সভাপতি আর হলো যে ইয়াকে কে এই বাংলায় হবে না ঠিকানা মারুফের পরের পার্সনটাকে মারুফের ওই পাশের পার্সনটাকে খবর দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় দিমু আল্লাহু আকবার এই বাংলায় হবে না এই বাংলায় হবে না এই বাংলায় হবে না সন্ত্রাসীদের ঠিকানা আল্লাহু আকবার প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র সভাপতি আবু বকর হ্যাঁ তারপর নগর উত্তরের সহসভাপতি তারপর নগর দক্ষিণের সভাপতি সভাপতি শেষে দেবো এখানে শেষে শেষে সবসময় শেষে হয় সব জায়গায় শেষে খায় আপনার বক্তব্য পরে এরপর খাইবে তোমার বক্তব্য কি আগে দেবো আপনার আগে দেবো আমাকে আগে দেবো শুরুতে না শেষে এখানে এখানে হ্যাঁ কি করবেন ওই অনুযায়ী খেলা ঠিক আছে উত্তর থেকে একজন আগে দক্ষিণের সভাপতি তারপরে মাহবুব ভাই যদি দেয় দিয়েন তাহলে আমারে আপনার বাড়ি মাহবুব ভাই ছাত্র দলের আমাদের দাও আমাদের দাও বক্তব্য দিবা আচ্ছা আমাদের দিয়ে দেবো মাহমুদের সাইড দাও মাহমুদ সাইড দাও আপনি মাইকে যান মাইকে যান মাইকে যান মাইকে যান মাইক কন্ট্রোল করে যান ঢাকা
রক্তে আগুন লেগেছে 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 যুব সমাজ জেগেছে আল্লাহু আকবার আমার সোনার বাংলা হ্যাঁ সবাই চত্বরে চত্বরে আল্লাহু আকবার মিছরে হামলা করো সংসদে আল্লাহু আকবার আরো দেব রক্ত দেশে যাবে অন্যায় আগুন জ্বালো আগুন জ্বালাও একসাথে আগুন জ্বালাও একসাথে আলো আলো কোন জায়গায় সে জায়গায় আলো কোন জায়গায় আলো কোন জায়গায় সামনে যান সামনে যান এই জায়গায় এই জায়গায় এই জায়গায় হ্যাঁ গোয়েন 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 উপরে 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 পিছন থেকে সরেন পিছন থেকে সরেন ভাই পিছন থেকে সরাই দেন সব সরাই দেন আপনার ভাই কই সামনে পিছনে এবার মারুফ ভাই কই এই মারুফ ভাই কই ভাই একটু বেরোন প্লিজ প্লিজ বেরোন সবাই বেরোন যারা লাইন আছে বেরোন 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 না ভাই সামনে আস্তে 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 আমি কই মারুফ ভাই কই এই পর্যায়ে বক্তব্য করবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্র নেতা আবু বকর এই জায়গায় দাঁড়ান ঢোকেন আমরা জানেন আমরা এখানে কি জন্য উপস্থিত আছি আমরা দেখেছি আরো দূরে হসপিটালের সামনে আমাদের এক ভাইকে চাঁদা না দেওয়ার কারণে হত্যা করেছে আমরা দেখেছি এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ভিডিও করা লাগবে আমরা জানি বাংলাদেশে বিভিন্ন সময় পারলে করো এই জুলাই বিপ্লবের পর আমরা দেখেছি যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারাই চাঁদাবাজি যারাই দর্শনের সাথে জড়িত তারা হচ্ছে একটা গ্রুপের সাথে জড়িত এই চিহ্নিত গ্রুপকে চিনি সবাই এই চিহ্নিত গ্রুপকে যদি আমরা প্রতিহত না করতে পারি আবারও সেই জুলাই আমাদের দেশে নেমে আসবে আমরা চাই না জুলাই আবারও পুনরাবৃত্তি করুক আমরা চাই প্রশাসন দ্রুত এদেরকে বিচারে আনতে এনে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করুক শুধু এরকম ঘটনা বাংলাদেশে শুধু এরকম একটি ঘটনা ঘটেনি আমরা দেখেছি জুলাই বিপ্লবের পর এরকম অসংখ্য ঘটনা ঘটেছে আমরা দাবি জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি দ্রুত যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করা হোক এবং এমন বিচার করা হোক যাতে পরবর্তীতে আর কোনো না 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 তোমরা কেন দাও সংগ্রামী বিক্ষুব্ধ জনতা সারা দেশে দর্শন নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন এই বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক মাওলানা নেসারউদ্দিন হোসেন জুলাই বিপ্লব ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত ধরে অর্জন হয়েছে জুলাই ঐতিহাসিক ঘোষণা এই জনবিচার তুই কেন আমার সন্তানের বুকে গুলি চালালি আমরা আজকে বলতে চাই আমার দেশের ব্যবসায়ীরা আমার দেশের শান্ত
আমি কাছে খবর এসেছে গতকালকে আমার যুব আন্দোলন কামরাঙ্গীরচর থানার সাধারণ সম্পাদকের কাছেও তাকে হুমকি ধমকি দেওয়া হয়েছে। আমরা এই যুবদল সহ সকল চাঁদাবাজদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, আমরা এদেশে সন্ত্রাসী চাঁদাবাজি করার জন্য রাজনীতি করি না, আমরা এদেশে রাজনীতি করি আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য। সুতরাং আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবে না, আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবে না। ইনশাআল্লাহ যুব আন্দোলন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে রাত দিন 24 ঘন্টা প্রোগ্রাম করার জন্য চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। বিক্ষুব্ধ সাথী জনতা এনে বলে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর সংগ্রামী সভাপতি রাজপথের লড়াকু সৈনিক মৌলানা হাম্মাদ বিন মোশাররফ। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতা প্রেমিক সংগ্রামী যুবক ভাইয়ের আমার, রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন আমরা শুরু করেছিলাম, সেই আন্দোলন থেকে যদি আমরা পিছিয়ে হটে যাই, যদি সেই আন্দোলন থেকে আমরা কোনোভাবে পিছিয়ে হটে যাই, তাহলে বাংলাদেশ আবার হেরে যাবে। যার প্রমাণ একটি জুলাই থেকে আরেকটি জুলাই, মাত্র 1 বছরের ব্যবধানে বাংলাদেশে আবারও যে নৃশংসতা শুরু হয়েছে, সেটা এদেশের যুব সমাজ কোনোদিন মেনে নিতে পারে না। সংগ্রামী ভাইয়ের আমার, আগামীতে আমরা যেভাবে গত জুলাইতে ঐক্যবদ্ধ হয়েছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে, যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমাদের সকল মান অভিমান ভুলে আবারও আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে চাঁদাবাজ এবং খুনিদের বিরুদ্ধে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে বাংলাদেশ তার সঠিক গতিপথ ফিরে পাবে। অন্যথায় বাংলাদেশ আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, বাংলাদেশ আবার খুনের রাজ্যে পরিণত হবে। আমরা বাংলাদেশকে সেই পথে যেতে দিতে পারি না। তাই আসুন, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। ইনশাআল্লাহ পীর সাহেব চরমনের কর্মীরা রাজপথে আছে। আমি বাংলাদেশের সকল সচেতন যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, সারা দেশে খুন ধর্ষণ হত্যার প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের আহ্বানে আজকের এই বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা মুফতি আবুল বকর সিদ্দিক, প্রচার সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা 1 জুলাইতে স্বৈরাচারকে তাড়িয়েছিলাম। আবার এই জুলাইতে দাঁড়িয়ে আমরা দেখছি আমাদের মায়েরা ধর্ষিত হচ্ছে, আমাদের বোনেরা ইজ্জত সম্মান হারাচ্ছে, আমাদের ভাইরা আজকে পাথরের আঘাতে নির্মমভাবে জীবন বিলিয়ে দিচ্ছে। আমরা এইটা দেখার জন্য আন্দোলন করি নাই, এইটা দেখার জন্য জুলাই বিপ্লব করি নাই, এই চিত্র দেখার জন্য স্বৈরাচারকে 1400 জীবনের বিনিময়ে বাংলাদেশকে তাড়াই নাই, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, জুলাই আবার ফিরে এসেছে। চাঁদাবাজরা রেডি হও, এই জুলাইটা আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। এই জুলাইটা হয়তো চাঁদাবাজরা জিতবে, নয়তো এই দেশের শান্তিকামী মানুষ জিতবে, ঠিক কিনা বলে? প্রিয় বন্ধুগণ, আমরা দেখেছি ভোলাতে চাঁদা না পেয়ে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। আমরা দেখেছি রাজশাহীতে চাঁদা না পেয়ে 2 জন সেনাবাহিনীর ভাইয়ের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমরা গতকালকে দেখেছি
মিটফোর্ডে আইয়ামের জাহিলিয়াতের ঘটনাকেও হার মানিয়েছে। নির্মম ভাবে পাথর দিয়ে একজন মানুষকে এভাবে হত্যা করা যায়, বাংলাদেশে এই ঘটনা আমরা কল্পনাও করতে পারি নাই, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, এরপরে আমরা দেখেছি এই ঘটনায় বিএনপির যুব দলের কয়েকজন কর্মীকে অপসারণ করেছে, তাদেরকে বহিষ্কার করেছে। অতএব আমরা বলতে চাই হাসিনা যেই পথে গেছে চাঁদাবাজটাও সেই পথে পালাতে হবে। হাসিনা ভারতে গিয়ে জায়গা পেয়েছে, কিন্তু চাঁদাবাজরা কোথাও যাওয়ার জায়গা পাবে না, ঠিক কিনা বলে? প্রিয় বন্ধুগণ, তারা যদি মনে করে থাকে আগামীতে তারা ক্ষমতায় আসবে, আগামীতে আবার ক্ষমতায় এসে দেশকে অস্থিতিশীল করবে, এই দেশের মানুষ তার হতে দেবে না, ঠিক কিনা বলে? প্রিয় বন্ধুগণ, আমরা এই ঘটনা সহ মিটফোর্ডের এই পরিকল্পিত হত্যাকাণ্ড সহ বাংলাদেশের যত দুষ্কৃতিকারীরা করছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা যদি যা বন্ধ না করেন তাহলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব, আরেকটা জুলাই সংগঠিত হবে, কিন্তু বাংলাদেশের চাঁদাবাজদেরকে জায়গা দেওয়া হবে না। অতএব আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জুলাইয়ের সমস্ত শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে, চাঁদাবাজদের বিরুদ্ধে, নব্য ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে। সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এদেশের অক্ষর যুবকদের আইডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচারদা সম্পাদক মাওলানা ফজলুল করিম মারুফ। বক্তব্য রাখবেন শেখ ফজলুল করিম মারুফ। ভাই বন্ধুগণ, মিটফোর্ডে যা ঘটেছে, ভোলাতে যা ঘটেছে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যা ঘটছে, সব জায়গায় একটা নির্দিষ্ট দলের নাম যুক্ত হয়। আমরা বিগত 15 বছরে যে আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, গত জুলাই আগস্টে যে আন্দোলন, সেই আন্দোলনে বিএনপি, ছাত্রদল, ছাত্র যুবদল, শ্রমিক দল সকলের ত্যাগ তিতিক্ষা অবদানকে আমরা স্বীকার করি। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের যত রকম গঠন ঘটছে সবগুলোর সাথে কেন যেন আপনাদের নাম জড়িয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা অত্যন্ত ব্যথিত, অত্যন্ত বিক্ষুব্ধ মনে এখানে একত্রিত হয়েছি। আমরা পরিষ্কার করে বলতে চাই, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন, আপনাদের অবস্থান জানান দিচ্ছেন, কিন্তু মাঠের অবস্থা প্রমাণ করছে আপনারা আপনাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে বলবো, আপনারা আজকে সারা বাংলাদেশের একটা জেলাতেও আপনারা কমিটি দিতে পারেন নাই। নির্বাচনের মাধ্যমে একটা উপজেলাও, একটা অঙ্গ সংগঠনেও আপনারা কমিটি দিতে পারেন নাই। সারা বাংলাদেশে আপনাদের নেতা কর্মীরা উশৃঙ্খলার সাথে চাঁদাবাজি করে বেড়াচ্ছে, খুন খারাপের সাথে জড়িত হচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমরা বিএনপি নেতৃবৃন্দকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা জানেন গত জুলাই আগস্টে চাঁদাবাজদের বিরুদ্ধে বাঙালি কিভাবে রুখে দাঁড়িয়েছিল। আপনারা যদি একই স্থানে চাঁদাবাজি করেন, আপনাদের নেতা কর্মীরা করে, তাহলে মনে রেখেন জুলাই আগস্টে যে 24 জুলাই আগস্ট এসেছিল, সেই জুলাইয়ের আগস্ট 25-এও আসতে পারে, 26-এও আসতে পারে। হাসিনা গেছে যেই পথে, আপনারাও সেই পথে উৎখাত হতে পারেন। সেজন্য বিএনপি নেতৃবৃন্দকে বলবো, অবিলম্বে এদেরকে নিয়ন্ত্রণ করুন, অবিলম্বে নিয়ন্ত্রণ করুন। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনারা বিএনপির রাজনীতি ছেড়ে দেন, কিন্তু বিএনপির নাম করে, ছাত্রদলের নাম করে, যুবদলের নাম করে চাঁদাবাজি হয়ে থাকবে, মনে রাখবেন, তাহলে কিন্তু মানুষ ধরে নেবে চাঁদাবাজি স্বয়ং বিএনপি করছে। আমরা সেই দায় দিতে চাই না। আমরা মনে করি আপনাদের একটা কুচক্রী দল, আপনারা একটা পদগ্রস্ত দল এটা করছে, সেটা প্রমাণ করার জন্য অবিলম্বে আপনারা জেলায় জেলায় কমিটি দেন। আপনারা একটা জেলায় কমিটি করতে পারেন না, আপনারা জাতীয় নির্বাচনে উঠে পড়ে লেগেছেন। আমরা আশঙ্কিত হই, এইরকম উশৃঙ্খল, এইরকম খুনি নেতা কর্মী থাকলে বাংলাদেশ আগামী নির্বাচন সুস্থ হতে পারবে না। সেজন্য শেষ কথা যেটা বলবো, আমাদের বাংলাদেশে জনপ্রশাসন রয়েছে, তারা কেন এদিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না?
কি সমস্যাদেরকে হত্যা, এদেরকে গ্রেফতার করতে, কি সমস্যাদেরকে আরোপ করতে। অতএব বলবো, প্রশাসনকে বলবো অবিলম্বে শক্তিশালী ব্যবস্থা নেন, সকল জনমত উৎখাত করেন, আর বিএনপি নেতৃবৃন্দ খাবারও বলি এদেরকে নিয়ন্ত্রণ করেন, অথবা কিন্তু এদের দায় আপনাদেরকে নিয়েও হাসিনার মতো আপনাদেরকে পালন করতে হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিক্ষুব্ধ তাওহীদের জনতা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগরের আহ্বানে সারা দেশে খুন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন জাতীয় ওলামায়ে মাশায়েখ ও আইম্মায়ে পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার। عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আইয়ামে জাহিলিয়াতের যে সকল ঘটনা আমরা বইতে পড়েছি, বাংলাদেশের নব্য চাঁদাবাজরা আজকে গত পরশু এমন একটা ঘটনা ঘটিয়েছে, যে ঘটনা আইয়ামে জাহিলিয়াত তথা মূর্খতার যুগকেও হার বানায়। বাংলাদেশের 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একটা দলকে দেখেছি, তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আপনারা আমাদেরকে কোন মধু দিবেন, গত 9 মাসে বাংলাদেশের মানুষ সেটা দেখে ফেলেছে। আমরা দেখেছি বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণে বাপকে আপনারা পিটিয়ে হত্যা করেছেন। আমরা দেখেছি ভোলায় স্ত্রীকে বেঁধে স্বামীর সামনে ধর্ষণ করেছেন। আমরা দেখেছি পুরান ঢাকায় আপনারা ওই আইয়ামে জাহিলিয়াতের মূর্খদের মতো পাথর দিয়ে আঘাত করে ভাইকে হত্যা করেছেন। ওই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, ধর্ষকদের জায়গা বাংলাদেশে আমরা দেখতে চাই না। চাঁদাবাজ, টেন্ডারবাজ, ধর্ষক আর কাউকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের সামনে সময় এসেছে, ঐক্যবদ্ধভাবে হাসিনা যে পথে পালিয়েছে, নব্য চাঁদাবাজদের রায়বাজ খুনিদেরকে পিটিয়ে সেই দেশে বাড়াতে হবে। আমরা কোন চাঁদাবাজদের সাথে আপোষ করিনি, এখনো করবো না। আমরা কোন টেন্ডারবাজদের সাথে আপোষ করিনি, এখনো করবো না। পীর সাহেব চরমোনাই আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন, পীর সাহেব চরমোনাই আমাদেরকে স্পষ্ট মেসেজ দিয়েছেন, পীর সাহেব চরমোনাই জাতিকে স্পষ্ট বার্তা দিয়েছেন, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া ছাড়া আর কোন তন্ত্রমন্ত্র দ্বারা বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব না। আমাদের নেতা উত্তর আলম শহীদ ফজলুল করিম নবর কথাও বলেছিলেন, শুধু নেতা নয়, নীতিও পরিবর্তন চাই। বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে। একদল চাঁদাবাজকে তাড়াই, তার চেয়ে বড় চাঁদাবাজ সামনে চলে আসে। একদল খুনিকে তাড়াই, তার থেকে আরো বড় খুনি সামনে চলে আসে। এজন্য আপনারা যুবকদেরকে আমি বলবো, আপনারা প্রস্তুতি নেন। আগামীতে আর কোন চাঁদাবাজকে রাষ্ট্র ক্ষমতায় দেব না, আর কোন টেন্ডারবাজকে রাষ্ট্র ক্ষমতায় দেব না। ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য ঐক্যমত্য কমিশনে পৃথক শরিয়া কোডের প্রস্তাবনা করেছিল। আমাদের দেশের যে আইন রয়েছে, আমাদের দেশের যে আদালত রয়েছে, গত 52 বছরে এটা প্রমাণিত হয়েছে, এই আদালত দিয়ে খুন বন্ধ করা সম্ভব না, এই আইন দিয়ে খুন বন্ধ করা সম্ভব না। আজকেও আমরা স্পষ্ট ভাষায় বলি, আপনারা শরিয়া কোড চালু করেন। কোরআন হত্যাকাণ্ডের যে বিধান দিয়েছে, যে বিচার দিয়েছে, ওই বিচার বাংলাদেশে বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহ 1 মাসের ভিতরে সবকিছু বন্ধ হয়ে যাবে। আগামীতে বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে, সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব। আপনারা ইসলামের বিপ্লবের প্রস্তুতি নেন। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার মাধ্যমে বাংলাদেশে আমরা সকল অন্যায়ের অপসারণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমরা ইন্টারিম গভর্নরকে স্পষ্ট ভাষায় বলছি, আপনারা কেন একটা বিশেষ দলের প্রতি এত দুর্বল আমরা বুঝতে পারি না। আপনারা চাঁদাবাজদেরকে ধরেন, আপনারা টেন্ডারবাজদেরকে ধরেন, আপনারা খুনিদেরকে ধরেন, আর আমার দেশের ব্যবসায়ী ভাইদেরকে আমরা একটা আহ্বান করব, প্রত্যেকের দোকানে একটা বড় করে বাঁশের লাঠি রাখবেন। প্রত্যেক দোকানে দোকানে জয়জন আছেন, জয়জন কর্মচারী আছেন,
প্রত্যেকে একটা একটা বড় বাঁশের লাঠি রাখবেন। যদি কোনো মাস্টার চাঁদা তুলতে আসে, যদি কোনো কেদার চাঁদা তুলতে আসে, তাহলে দোকানের খাম্বার সাথে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে হাড্ডি ভেঙে থানায় চলে যাবে। হাড্ডি ভেঙে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ এখন বাকি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের দিন বিজয় করার তৌফিক দান করেন। যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের বিক্ষোভ মিছিল এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আয় আল্লাহ, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ বাংলাদেশের দিন বিজয় করার মেহনত করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের যে ভাইকে চাঁদাবাজরা শহীদ করেছে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন। আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আল্লাহ বাংলাদেশের উপর আপনি শান্তি এবং রহমত বর্ষণ করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।